এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার অর্থনীতি। সংবাদ মাধ্যম আল জাজিরার মতে চাকরি হারানোর হার বেড়েছে দেশটিতে এবং কর্মসংস্থান সৃষ্টির গতি কমেছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি ঝড়ের আগের শান্ত অবস্থা। লেবার ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থনীতি ফেব্রুয়ারি মাসে মাত্র 1,51,000 নতুন চাকরি তৈরি করেছে। অথচ বিশ্লেষকরা আশা করেছিলেন এর চেয়ে অনেক বেশি কর্মসংস্থান তৈরি হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 7.1 মিলিয়ন মানুষ বেকার ভাতা পাচ্ছেন, যা গত বছরের তুলনায় অন্তত 6 লাখ বেশি। অর্থনীতিবিদ এলিজাবেথ প্যানকটি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার নীতি পরিবর্তন না করলে এটি হয়তো সবশেষ স্বাভাবিক রিপোর্ট হবে, কারণ আমরা অর্থনীতির গভীরে কিছু উদ্বেগজনক সংকেত দেখতে পাচ্ছি। কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে মাত্র 1 মাসেই আমেরিকার অর্থনীতি দুর্দান্তভাবে ফিরে আসছে। অথচ কিছু অর্থনীতিবিদরা মনে করেন ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে নতুনভাবে তৈরি হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ, যার প্রধান হিসেবে দায়িত্বে আছেন ইলন মাস্ক। এই বিভাগে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সরকারি চাকরির ক্ষেত্রে বড় কাটছাঁট করেছে। বিভিন্ন সরকারি সংস্থা থেকে প্রায় 33,000 মানুষ চাকরি হারিয়েছেন, কিন্তু আসল সংখ্যা আরও বেশি হতে পারে। ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে তারা 80,000 কর্মীকে ভেটারান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে ছাঁটাই করবে। এমনকি তারা শিক্ষা বিভাগকেও বিলুপ্তি করার কথা বলছে, যদিও এটি কংগ্রেসের অনুমোদন ছাড়া সম্ভব নয়। শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি খাতেও চাকরি হারানোর হার বেড়েছে। 2025 সালের প্রথম প্রান্তিকে কিছু কোম্পানি আশাবাদী ছিল, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের আগমনের পর মাত্র 1 সপ্তাহের মধ্যে ব্যবসায়িক চাহিদা একেবারে কমে গেছে। একজন প্রাইভেট সেক্টরের কর্মী বলছেন, আমাদের কোম্পানির বেশিরভাগ ক্লায়েন্ট ফেডারেল ফান্ডের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেই ফান্ড বন্ধ হওয়ায় আমাদের কাজ নেই। এখন আমি নতুন ইনভেস্টমেন্ট করতে পারছি না। কমার্স ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভোক্তারা গত 2 বছরে প্রথমবারের মতো তাদের খরচ কমিয়ে দিয়েছেন, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক ইঙ্গিত। প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের ধাক্কা সবচেয়ে বেশি। 2024 সালে টেক কোম্পানিগুলো 1,57,000 কর্মী ছাঁটাই করেছিল এবং 2025 সালে এই সংখ্যা আরও বেড়েছে। ফেব্রুয়ারি মাসে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ছাঁটাই করেছে 3,600 কর্মী। জেফ বেজোসের পরিচালিত ব্লু অরিজিন ছাঁটাই করেছে 1,400 কর্মী। গুগলের অ্যালফাবেট থেকে ছাঁটাই হয়েছেন 100 জন এবং 2,000 কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। মজার বিষয় হলো, এই কোম্পানিগুলো সিইওরা ট্রাম্পের অভিষেকে উপস্থিত ছিলেন এবং কোম্পানিগুলো ট্রাম্পের অভিষেক তহবিলে $10 লাখ দান করেছিল। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি ও ট্যারিফ সিদ্ধান্ত অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রে গাড়ি শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফোর্ড কোম্পানির সিইও জিম ফার্লি বলেছেন, এই ট্যারিফ পুরো গাড়ি শিল্পকে ধ্বংস করে দেবে। অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কোম্পানি আলকোয়ারের সিইও উইলিয়াম ওপলিঙ্গার বলেছেন, এই ট্যারিফের কারণে 1 লাখ চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি বলছেন, ট্রাম্প যদি সত্যি বড় আকারের ট্যারিফ প্রয়োগ করেন, তাহলে অন্য দেশ পাল্টা প্রতিশোধমূলক ট্যারিফ দেবে। এটি পুরোপুরি বাণিজ্য যুদ্ধের দিকে নিয়ে যাবে, যা অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হবে। ট্রাম্প প্রশাসন কিছু নতুন বিনিয়োগ নিয়ে একটি বড় ঘোষণা দিয়েছে, তবে এটি নিয়ে আলোচনা বেশ আগে থেকে চলছিল। যেমন জাপানি ট্রাক কোম্পানি ইসুজু 700 নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে, তবে এটি 2027 সালের আগে কার্যকর হবে না। অপরদিকে টিএসএমসি $100 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করেছে, তবে এই পরিকল্পনা বাইডেন প্রশাসনের সময় থেকেই চলছিল। অ্যাপল $500 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে, কিন্তু এই ধরনের বিনিয়োগ 2021 সালেও ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ বাস্তবে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন দেখা যাচ্ছে না।